নিখোঁজ জয়াপ্রদা, প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রীকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের। কিন্তু কেন? বিস্তারিত থাকছে আজকের এই রিপোর্টে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী জয়াপ্রদার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করল উত্তরপ্রদেশের আদালত। জয়াপ্রদাকে নিখোঁজ তকমা দিয়েছে আদালত। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জয়ার বিরুদ্ধে রুজু হওয়া 2 মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের রামপুরের এক আদালত। 6 মার্চের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। এমপি এমএলএ স্পেশাল কোর্টের তরফে জানানো হয়েছে, 2019 সালে লোকসভা ভোটের সময় নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিয়ম লঙ্ঘন করেছেন জয়াপ্রদা। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলেও আদালতে হাজির হননি তিনি। এমপি এমএলএ স্পেশাল কোর্টের তরফে শোভিত বানসালের নির্দেশে পুলিশকে একটি বিশেষ দল তৈরি করতে বলা হয়। 6 মার্চের মধ্যে জয়াপ্রদা যেন আদালতে হাজিরা দেন তা নিশ্চিত করতেই এই বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়াপ্রদার বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে জয়ার বিরুদ্ধে। সে সময় কেমারি ও সোয়ার থানায় 2টি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরে একাধিকবার জয়াপ্রদাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল রামপুরের বিশেষ এমপি এমএলএ আদালত। কিন্তু অভিনেত্রী হাজিরা দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তার বিরুদ্ধে, কিন্তু তাকে আদালতে পেশ করা যায়নি। অভিনেত্রী হাজিরাও দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে জয়ার মোবাইল ফোন সুইচড অফ রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রামপুরের আদালতের বিচারক শোভিত বানসাল জয়াকে পলাতক ঘোষণা করেছেন। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।